তোমার নেশায় হইছি পাগল হইছি দেওয়ানা, তোমার রূপে আমায় বন্ধু পাগল বানাইলা। তোমার নেশায় হইছি পাগল হইছি দেওয়ানা, তোমার রূপে আমায় বন্ধু পাগল বানাইলা। তোমার মিষ্টি চোখের চাউনি দিয়া মনটা কারিলা, তোমার বাঁকা ঠোঁটের হাসি দিয়া পাগল বানাইলা। কই গো তোমরা? আম্মা, নাসিমা, দেখে যাও, ভাবিরে লই আইছি। এই নাসিম, তুমি ডাকো। আব্বা, আর কিছুক্ষণ মাথায় রাখি। আরে না, মাথা রাখো না। আর হন, এই যে পাঞ্জাবি আর পায়জামা ধুইয়া ভালো মতো নিস্ত্রি করে রাখবি। নাসিরের বিয়াতে এটাই কমে লাগাবো। আব্বা, আমারে কবে বিয়া দিবা? কাপড়ের কথা হইনা বিয়ার কথা মনে পড়ে গেছে। এই যে বাড়ি বানাইছি, ওর বিয়া করেছি, প্রায় ৫-৭ লাখ টাকা খরচ হয়েছে। ৫ বছরের আগে বিয়ার নাম মুখে নিবি না। ৫ বছর? আব্বা, ৫ বছর দেরি হয়ে যায়, একটু আগে হইলে ভালো হয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বৌমা, তোমার জুতাগুলো খোলো। আম্মা, কি কইতাছো? নতুন বউ আজকে বিয়া করে লইলাম, আজকার মধ্যে জুতা কি ক্ষয় হয়ে যাব? থাকুক না। নতুন বউ বাড়িতে আসার সাথে সাথে হিসাব করতে শিখো। আজকা যেটা শিখবো সেটা সারা জীবন মনে থাকবে। আম্মা, আজকে বিয়ার দিন হিসাব না করলে হয় না? আম্মা, নতুন ভাবে কি ভাববো? কি ভাববো? আমরা একটু হিসাবই, শরম রাখা লাভ কি? একটু হিসাব করে না চললে এই জামানায় চলা খুবই কঠিন। আম্মা, তাই বলে আমার বউরে বরণ করে ঘরে লইবা না? হ আম্মা, ভাবিরে বরণ করে ঘরে নাও। কি এর বরণ? বরণে যে খরচা। তাই বলে নতুন বউরে বরণ করে ঘরে লইবা না? বৌমা হিসাব করতে শিখুক। আজকে 1 টাকা বাঁচলে বৌমার সামনের জীবন ধন্য। চলো বৌমা, ঘরে চলো। আজকে বিয়াতে কোন জায়গায় কি কি খরচা হয়েছে সমস্ত হিসাব আমার রাতের বেলা বুঝাই দিবি। আব্বা, তো ব্যস্ত হয়ে না তো, সব হিসাব আমার কাছে আছে। আমি তোমার রাতের বেলায় সব হিসাব করে দিব। ঠিক আছে। এই দেখো গো বাসর ঘর। এটা বাসরঘর? এটা বাসরঘর নাকি জঙ্গল? তুমি এগুলো কি কও? ওই বাজেট একটু কম তো, তাই এই অবস্থা। বাজেট কম ঠিক আছে, বাসরঘর সাজাইতেন না? লতা পাতা দেওয়ার কি দরকার ছিল? আরে এইটা তুমি কি কও? বিয়ার দিন বাসর ঘর সাজানো না? শোনো, আমরা ভাবছি যে ফুল টুল কিনা টিয়া পয়সা অপচয় না কইরা গাছে লতা পাতা দিয়া বাসর ঘরটা সাজাইলে এমনি তো একটা রাইতেরই কথা। পরের দিনে গিলি ফালাই দিলে সব দেখবা গরু ছাগল এমনি খেয়ে নিস। তুই কি করস? আর কি টিয়া? ও মা, কি একটা মানে? এই যে বাসর ঘর সাজালাম, এটা এই লতা পাতা দিয়া বাসর ঘর সাজায় তুই আবার কি টিয়া পয়সা চাস রে? ও মা,
তো এইগুলো জোগাড় করতে কষ্ট হয় না আমার? টাকা দাও। এই তুই এদিকে 10 টাকা দিতেছে লয়ে জায়গা। ভাইজান 10 টাকা করবো না, আমার 20 টাকা লাগবে, 20 টাকা দাও। মাত্র 20 টাকা এই বাসরঘর সাজানোর লেগা? আল্লাহ, কোন দুনিয়াতে আইছি আমি? না তোরে 20 টাকা দিম না, 12 টাকা দিম, তাড়াতাড়ি এদিকে। আচ্ছা ভাইজান 12 টাকা না, তুমি আমারে 15 টাকা দিও। এইসব আপনারা কি শুরু করছেন? বিয়া করে আইতে পারলাম না, আর বাসর ঘর সাজায় 15 টাকা দাবি করে লাইতেছস। এই তুই এদিকে এদিকে। দৌড় 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 তো 15 টাকা। 15 টাকা? এই 15 টাকা দিয়ে আমি 15 দিন চলি। চুপ। 15 টাকা দিয়ে 15 দিন? আরে 15 টাকা লয়ে গিয়া আমার বাসর করার মুডটাই নষ্ট করে দিল। 15 টাকা করতে পাই ওরে বাসর করছে। এবার ক বিয়া বাবদ আজকে কোন কোন জায়গায় কত খরচ করছস? আব্বা বউর বাড়ি যাইতে লাগছে 100 টাকা অটো ভাড়া। এই যে তখন আগেই কইছিলাম অটো লইস না, হাইটটা যা। এই যে হুদাহুদি 100 টাকা খরচ হলো, এই টাকাটা কে দিব? আব্বা জামাই লইয়া কি হাইটা যাইতাম? হাইটটা যাওয়াই দরকার আছে। এই হাইটটা যাওয়ার কত উপকার সেটা তোরা জানোস? জানে না দেখাই তো মোটা হয়ে যাইতেছে। আম্মা আমি কই মোটা হইতেছি? যে খাওন খাও হাতে আবার মোটা হুম। এই কথা কম কম। তোরা সবাই যেই খাওন খাস হিসাব করে দেখ গিয়া, অনেকে এক সপ্তাহে খাওয়ার জুটে না। হ্যাঁ শুক্রিয়া কর, হিসাব করে চললে আমরা অল্প দিনের মধ্যেই বড় লোক হয়ে যাব। আম্মা জীবন না বাঁচলে বড় লোক লাভ আছে কোনো? বেশি কথা কইবি না। এই যে খরচাবাদি করতেছস, হ্যাঁ এই খরচাবাদি কোন জায়গা থেকে হাই টাকা পয়সা কোনো হিসাব আছে? এবার কি খরচ করছস ক? আব্বা বিয়াতে 20 টাকার পান আর 10 টাকার সুপারি নিয়ে গেছিলাম। কি কস? 20 টাকার পান নিয়ে গেছে? হ্যাঁ নবাব হয়ে গেছিস গা? নবাবের মতন 20 টাকার পান নিয়ে তুমি বিয়ার অনুষ্ঠানে গেছো? আব্বা 20 টাকার পান কয়টা? আর মানুষে কি কয়? মানুষে কি কয় হেডে দিয়ে আমাকে কিছু যায় না। হ আব্বা আমগরে সবাই হার কিপটা কর। হ্যাঁ চুপ। মানুষের কথায় কান দিবি না। মানুষে কি তো করে খাওয়ায় না পড়ায় কোনটা? আইসে মানুষের কথায় কান দিবি। ভালো লাগে না। শুনছো তোমার পোলাপেনের কথা? বাদ দেন তো, আপনি আপনার হিসাব চালায় যান। কত টাকা খরচ হয়ে গেছে এই বিয়ার মধ্যে? হ্যাঁ বৌমা তুমি কি করতেছো? তুমি তো সর্বনাশ করে ফেলাইতেছো। আম্মা কি সর্বনাশ করলাম? এমন করে ঝাড়ু দিলে তো সব শেষ হয়ে যাইব। তাহলে কেমন করে ঝাড়ু দিব? এমন করে ঝাড়ু দিলে উঠানের মাটি ক্ষয় হয়ে যাইব, আর ঝাড়ু তো 1 বছরও টিকবো না। এই ঝাড়ু আপনি 1 বছর নিবেন? ও মা, এই ঝাড়ুর বয়স 3.5 বছর, আরো 3.5 বছর নিতে হইব। আম্মা এত হিসাব করে কেমনে ঝাড়ু দিব? এই যে দেখো মা, এমনি ঝাড়ু দিবে। এমন করে ঝাড়ু দিলে ময়লাও যাইব, ঝাড়ুও টের পাইব না, উড়ানো টের পাইব না। থাক ভাবি মন খারাপ করো না, আমগো বাড়ি এমনই। তাই বলে কেউ হিসাব করে ঝাড়ু দেয়? আমগো বাড়িতে দেয়, আমগো বাড়িতে তো হিসাব করে কথাও কম লাগে। কেন হিসাব করে কথা কইলে কি টাকা লাগে নাকি? আম্মাই কয় বেশি কথা কইলে নাকি পেটের ভাত তাড়াতাড়ি হজম হয়ে যায়। আব্বাই যে আমার কই বিয়া দিল, আমার আর ভালোই লাগে না। আরে ভাবি আস্তে আস্তে, এত জোরে ঝাড়ু দিলে ঝাড়ু ব্যথা পাইবো। আম্মা এসে আবার চিল্লাই।
বেরাস দিয়া দাঁত মাজা তো বেরাস ক্ষয় করে হালাইতেছে, আর টুথপেস্ট দিয়া দাঁত এমন ভাবে মাজতেছে ফেনা কইরা মনে হচ্ছে সাবান দিয়া দাঁত ধুইতাছে। কিরে কি করতাছস? হ্যাঁ, টুথপেস্ট দিয়া এরকম ফেনা ফেনা করে দাঁত মাজতেছস কেন? তুই কি আমার দেউলিয়া করে দিবি? আব্বা দাঁতে ময়লা হয়েছিল বেশি। তুই কি আমার দেউলিয়া করে হালাইবি? আমার পথের বসা দিবি? আমারে মাফ করে দাও আব্বা। দে এই টুথপেস্ট দে। ওয়াল্লাহ, করছস কি? 1.5 বছর ধরে এই টুথপেস্ট ব্যবহার করতেছি, আর তুই একদিনেই খালি করে লাইছস। আরো 6 মাস যেতে তুই একদিনে শেষ করে লাইছস। এটা তুই করছসটা কি? আব্বা আমারে মাফ করে দাও, ভুল হয়ে গেছে। আজকাল সকালকার নাস্তা তোর বন্ধ। আব্বা আমি কানে ধরছি, আর জীবনেও দাঁত মাজুম না। তোর জন্ম দেওয়াটাই আমার ভুল হয়েছে। আব্বা আব্বা আর একটুখানি পেঁয়াজ দাও আব্বা। আব্বা আমার দাঁত মাজা শেষ হয় নাই। আব্বা আমার নাস্তাটা বন্ধ করো না আব্বা। ও নাস্তাটা বন্ধ করে না আব্বা, আর ভালো লাগে না রোজ রোজ একই কাণ্ড। বৌমা রান্না করতে পারো? জি আম্মা, রান্না করতে পারি। তোমার মা 1 পোয়া তেল দিয়ে কয়দিন রান্না করে? আমাগো বাড়িতে তো 1 লিটার তেল 2 দিন খায়। কি তোমার মা কি তেল দিয়ে রান্না করে না গোসলও করে? আম্মা কি করতে হইব কোন? এই যে দেখো এখানে 1 পোয়া তেল আছে, এটা দিয়ে 10 দিন চালাবা। হ্যাঁ, 1 পোয়া তেল দিয়ে 10 দিন? তাইলে তো রান্না মজা হইব না। তেল কম দিয়া রান্না যত মজা করতে পারো এটা তোমার ক্রেডিট। আম্মা তাই বলে 1 পোয়া তেল দিয়ে 10 দিন রান্না করতে হইব? তাহলে রান্না কেমনে মজা হইব? কেমনে রান্না করবা জানি না, কিন্তু তাই করতে হইব। আচ্ছা শেষ করে ফেলাইলো। এই কই আসো? এই যে তোমার ঘরে এত কই তাও বুঝো না, এত করে শিখাই তাও শিখলা না। বুদ্ধি শুদ্ধি কি সব গেছে? কি হয়েছে? এই যে দেখো টুথপেস্টে কি করছে তোমার বলা নাসির। টুথপেস্ট নিয়া এই যে ব্রাশ দিয়ে এমন ভাবে ঘষতে ব্রাশ করে ফেনা তুলে হালেছে, মনে দিছিল কাপড় কাচা সাবান দিয়ে ওর মুখের ভিতরে দাঁত ধুইতাছে। হায় হায় রে, পোলাপান গুলো আমরা শেষ করে হালাইলো। এই নাও, এটারে তালা দিয়ে রাখবা। আগামী 2-3 দিন যেন এই টুথপেস্ট ব্যবহার করতে পারে না। বৌমা কি করতেছো? নাস্তা বানাইতেছো? শোনো, নাসিরের লেগা নাস্তা বানাইবা না। আজগা নাসিরের নাস্তা বন্ধ। আব্বা নাস্তা বন্ধ কেন? নাস্তা খাইবো না? নাস্তা বন্ধ কেন? এই যে টুথপেস্ট বেশি ব্যবহার করছে এর লেগে ওর নাস্তা বন্ধ, এটাও শাস্তি। আব্বা পোলাপাইন মানুষ, মাফ কইরা দেন। মাফ করলে মনে থাকবো না, একটু শাস্তি পাক তাইলে মনে থাকবো। হ্যাঁ বৌমা, শাস্তি পাইলে মনে থাকবো। তুমিও সাবধানে থাকো, তুমিও কিন্তু এরকম ভুল টুল করো না। বৌমা ভুল করলে কিন্তু তোমার শ্বশুর খাওয়ান বন্ধ করে দেয়। ঠিকই শুনছ, কোনো ভুল করা চলবো না। হিসাবের বেলায় কিন্তু আমি কাউরে ছাড় দেই না। এই পোলা হোক আর পোলার বউ হোক, আমিও যদি ভুল করি আমি না খেয়ে থাকি। কি ভাই মন খারাপ করে এমনি বসে আছো কি লাগা? একটুখানি পেস্ট দিয়ে দাঁত মাজছিলাম, একটু ফেনা হয়েছে দেখা। দেখে কি? আব্বা আমার নাস্তা বন্ধ করে দিছে। ঠিকই আছে, আমগো বাড়ির নিয়ম জানোস না? বোন, আমার একটু নাস্তার ব্যবস্থা করে দিতে পারবে? খিদে লাগছে খুব। আমি পারুম না। তাইলে কিন্তু আমি তোর সাথে কথা বলবো না। আম্মা হিসাব করে নাস্তা বানাইছে, কেমন আনু? তুই ভাবিরে আমার কথা কইস, এই দিব এই আমগো মতো এত কিপটা না। আব্বাই ভাবিরা আগে থেকেই কয়ে রাখছে তোর যা আজকে নাস্তা বন্ধ। দূর, আর ভাল লাগে না, আমি থাকবো না এই বাড়িতে। চলে যা, তাহলে তো আব্বা আরো বেশি খুশি হইব। খাওয়ান বেঁচে যাইব না? তুই যাবি এখান থেকে? যা আমার চোখের সামনে থেকে। ফেনা করে দাঁত মাজবো তুমি, আর রাগ দেখাইবে আমারে? যাও, ভাবছিলাম নাস্তা আইনা দিব, দিমু না, যাও। দূর, আর ভাল লাগে না। আল্লাহ, আমি কই যামু?
আমারে ডাকছো? হ, ওই আমার জামা কাপড়গুলা ধুয়ে দিও। আচ্ছা ঠিক আছে। আর শুনো, ওই কাপড় ধুইতে গেলে কিন্তু সাবান নাই, তো বালা করে ধুইও। সাবান ছাড়া আবার কাপড় দিব কেমনি? সাবান ছাড়া কাপড় দিলে কি কাপড় পরিষ্কার হইব? শোনো, ওই বিষয়টা কি, আমগো এই মাসে কাপড় ধোয়ার সাবানের কোড়াটা শেষ, এর লিগা। সাবানের কোটা মানে? আমগো পরিবারে অর্ধেকটা কাপড় ধোয়ার সাবানের 1 মাসের বাজেট থাকে, এই মাসের বাজেটটা আগে আগে শেষ হয়ে গেছে। আচ্ছা, তোমরা এত কিপটা কেন? আরে কিপটা করো না, আমরা কিপটা না, আমরা হইলাম হিসাবই। আর হিসাব করে চলাফেরা করলে তো ভালা, বিপদ কম হইব। আমি যেদিকে যাইতাছি সেদিকে খালি হিসাব হিসাব হিসাব। এত হিসাব করে মানুষ বাঁচে? আমার মাথা কাজ করতেছে না। কোনো হিসাব করা তো ভালা জিনিস, বুঝতেছো না কেলি? এমন করে আমি আর পারতাছি না, আমার এখন পাগল পাগল লাগে। এমন কথা কয় না, তোমার পারতে হইব, তুমি না আমার লক্ষ্মী বউ। সাবান ছাড়া কাপড় ধোয়া, তেল ছাড়া রান্না, মাথায় দেওয়ার তেল নাই, গায়ে দেওয়ার সাবান নাই, আমি না আর পারতাছি না। হ্যাঁ, এই নিয়ম আমগো ভাই যুগ যুগ ধরে হয়ে আইতাছে। কয়টা দিন সহ্য করো, দেখবা তুমিও কিপটা, মানে ওই হিসাবই হয়ে যাবে। তেল পুড়ে গেছি, এখন কি হইব? ভাবি তেল ফালাই দিছো? পুইরা গেছে, কি করবো কত? জানো আম্মা দেখতে পারলে কি হইব? আমি তো ইচ্ছা কইরা ফালাই নাই, কি করবো কত? এক কাম করো, তুমি আজকে তেল ছাড়াই রান্না করো। কি কও? তরকারিতে তেল না দিলে তো তরকারি মজা হইব না, খাইতে পারবা না। তেল দিয়ে রান্না করলে আম্মারে জবাব দিবা কেন? আমি বুঝতাছি না কি করবো। আচ্ছা হালকা তেল দিয়ে রান্না করো, দেখো ম্যানেজ করতে পারো কিনা। আচ্ছা দেখি কি করা যায়। আর তুমি এমনি থাকো কেন? একটু সাজুগুজু করে থাকতে পারো না? চুলে সাবান শ্যাম্পু দিতে পারি না, জীবনেও মুখে একটু সুনু দিতে পারি না, কেমনে সুন্দর থাকবো ভাবি? আমার কাছে শুনু আছে, নিয়া দিও। সত্যি ভাবি তোমার কাছে সুনু আছে? দাও না একটু মুখে দিই। যাও ঘরে যা, দেখবা শুনু রাখা আছে, তুমি নিয়া দাও। ঠিক আছে ভাবি। হাই 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 বউ, তুমি তো আমার শেষ করে ফেলাইলা। আর কড়াইতে এত তেল দিছো কে? আম্মা, তেল তো অল্পই দিছিলাম, বাকিটা পইরা গেছে। কি কও? দেখতে পাও না? এমন করলে কিন্তু চলবো না। আমার ভুল হয়েছে, পরের বার থেকে আরো হিসাব করে চলবো। এই তেল দিয়ে 10 দিন পার করবা। কেমনে করবা আমি জানি না, আমার কাছে কিন্তু 10 দিনের আগে কোনো তেল চাইতে পারবা না, বুঝতে পারছো? জি। এই কি করছো? এই জামাটা এখনো পরে রয়েছিস কে লিগা? খুল খুল খুল, খুলে হাতে লো। আব্বা কি কও, কালকে মাত্র বিয়া করছি। আমার এখন জামা কাপড় খুলতে শরম করে, এগুলি খুলতে কর না। আরে তোর শরমের লিগা তো আমি দেউলিয়া হয়ে যাবো। হ্যাঁ, আমার তো ফকির বানায় ছাড়বি। আব্বা কসম, তোমার টাকা কিনি নাই তো, এগুলি তো শ্বশুর বাড়িতে দিছে। ও তাইলে তো আরো গুরুত্বপূর্ণ বিষয়। এডি মরণের আগ পর্যন্ত রেখা দিবি স্মৃতি হিসাবে, শ্বশুর বাড়িতন দিছে, আমিও তো রেখা দিছি, যে কিন্তু নানা বাড়িতন দিছে, আলমারিতে রাখা আছে। হাই হাই কও কি, হাসাইনি? হ্যাঁ, আর কুল 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 তাড়াতাড়ি। আব্বা আব্বা, নতুন জামা কাপড় ওখানে একটু পইরা যাই, পরে আউনের সময় কসম খুললা দিয়ে দিব। তাহলে কাম কর, জুদারি খুল, জুদারি খুলে হাতে লো। হাতে লতে আইজ আব্বা একটা কাম করি,
তুমি একটা বড় আমি একটা বড়ি কইরা দেহ এত আরাম লাগবো। আরে আরাম লাগতো না, দুইটা যদি ফরি তো এই মেরে মুখে আরাম লাগবো। মানুষ তো কেবল ল্যাংরা, আমি কি ল্যাংরা হয়ে গেছি? কথা লো ফুল নাসিম ভাই 10 টাকা তো দিলেন না। দোকানদার তোর কাছে কি 10 টাকা পায়? আব্বা ওই চিপস কিনছিলাম একটা। কি সর্বনাশ করছস? 10 টাকা দিয়া চিপস খাইছস? ওলা বাইরের চিপস, বাতাস মারা পড়তরা, এটা তুই খাইছস? আব্বা আর কিনু মনে খামো না। আর তো কিন্তু সুযোগও পাইতি না, কাম ধরে খারা, কাম ধরে এখন 10 বার উঠবস করবি। ধর কি কই গুলা, কালকে আমার তো বিয়া করছি আব্বা, শরম করে না? শরম করে? আরে আমার নতুন জামাই, আজকাল দুপুরকার খাও তোমার বল, খাও এখন খারো। আব্বা আইগিলি কোন আব্বা? ওই মিয়া, আপনার আব্বার সামনে এটা সাউন্ড লাগছে? টাকাটা দিয়া দিলে তো আর চাই না। এই ধরেন মিয়া, এরকম 10 টাকার নোট সব সময় লগেই থাকে। যে কিপটার কিপটা, এই গ্রামে একটা এরকম আর কিপটা পাইনি। ভাই আসসালামু আলাইকুম। মামলা করতে কখন যাইবা? তোরা এক ভাই আরেক ভাইয়ের বিরুদ্ধে পুলিশের কাছে যাবি? এইটা কি করলাম বড় ভাই? আপনি ওইখানে যাব সব। আমি এখানে যাবো? সোহাগ ভাই, তুমি তো ভালোবাসো তোমার সোহাগ ভাইয়াকে, যাও তুমি তোমার সোহাগ ভাইয়ের কাছে যাও, আমার কাছে আসতে হবে না। আমি তো বোকা, তাই তোমার লগে প্রেম করছি। আমার মতো বোকা কেন আছে? ভালোবাসার মানুষরে উপেক্ষা করা খুব কঠিন। হাসাহাসি দেখে আমার পিত্তি জইলা যেতেছে, মনটা যেতেছে মইজা পিত্তিটা টাইনা ছিঁড়া হালাই। কিন্তু বেচারা মরে গেল। আমি তো শোন না, আমি তো তোমারে ভালোবাসি। এই সব কিছুর লেগে তুই দায়ী। ভাবতাছি নিচ থেকে আগে শুরু করো। বৌমা, ওপরে এই চামচের 1 চামচ করে ভাত দাও। আম্মা আজকে ভাবি প্রথম রান্না করছে, আজকে একটু সবাই পেট ভরে খাই। না, আজকে খাইলে অভ্যাস খারাপ হয়ে যাবে। কম খাইতে খাইতে পেটের নাড়ি বুড়ি তো সব ছোট হয়ে যাইতেছে আম্মা। কম খাস দেখে তো সিলি মাসুস। আম্মা, ও ঠিক মতো খাইতে না দিলে আয়রন পুষ্টির অভাবে কিন্তু অনেক সমস্যা ধরা দিব। তুমি আমারে জ্ঞান দিতে আইও না তো, ওগুলো অল্প করে খাওন দাও। জি আছে। ভাবি আর কয়টা দাও? দেখতাছো না আম্মা যে বকতাছে। থাক ভাবি, আর দেওয়া লাগবো না, বেশি খেলে মোটা হয়ে যাবো। আম্মা আমি যেদিন কামাই করবো সেদিন পেট ভরে খামো। আর কবে কামাই করবি? দেখবা এমন কামাই করমু আমগো বাড়ি চারপাশে শুধু খাওন আর খাওন থাকবো।
হ্যাঁ আমার জানা আছে। ও তোমরা খাইতে বইছো? এই আজকাল দুপুরকার খাওন তোর বন্ধ। আব্বা এমনি কোন এখন খাই যাইতে খাম। শাস্তি শাস্তি কোনো মাপ নাই। ভালো লাগে না আমার। কি সর্বনাশ করছো? ওরে এতগুলি করে ভাত দিছো কেন? আব্বা এই কয়টা ভাত তোমার কাছে এতগুলা মনে হয়? করে দিব ধরা কামাই করে দেখ এই কুতুর ভাত কামাইতে কত কষ্ট লাগে। রাখো আমি আইতাছি। বউ তুমি খাও নানছো? হ্যালো কিন্তু আব্বা তো খাইতে না করছে। আগে কয়টা ভাত লুকায় রাখছিলাম, ভাবছি যখন যার খাওয়া বন্ধ হইব তারে লুকায় দিন। ই না হইলে আমার বউ খুব সুন্দর খুব সুন্দর। তুমি আমাকে বাড়ির ভাউজ জ্বালাইছো। আচ্ছা এটা কত, তোমাকে বাড়ির লোকজন এত কিপটা কেন? আরে আব্বা আম্মা তেমনি কিপটা। আমি তো দেখি তুমি তার সাথে বড় কিপটা। কি করুম কও, এই বাড়ির থাইকা কিপটা অনসারা কোনো উপায় নাই। আচ্ছা নাসিমার স্বাস্থ্য চেহারার যে অবস্থা, ওরা কি বিয়া দিতে হইব না? আব্বা আম্মা না বুঝলে আমি কি করুম? তুমি আব্বা আমারে বুঝায় কইবা, তুমি বড় ছেলে। দেখতাছো না আব্বা আম্মা কেমন হিসাবে। তোমাগো বাড়িতে আমার বউ হয়ে আসাটাই ভুল হইছে। বউ তুমি রাগ করো না, আমি যখন ইনকাম করমু তোমার লেগে আমি 2 হাত বইরা খরচ করব। হইছে এই কিপটা বাড়িতে খরচ করলে তোমার বাপ মা হার্ট ফিল করে মইরা যাইবো। এখন আমার বাসায় বোকারা ওই কে কই আছো? দেখা দাও কি সর্বনাশটা হইছে। হ্যাঁ আমি তো মার্ডার হয়ে যাবো, আমারে তো খুন করে হালাইবো। এটি আমি কই পাবো? কে দিব আমারে? আল্লাহ রে কি করছে এই নতুন ঘর দুয়ারের ভিতরে না? আরে কে কই আছো? আহো না কেন? আমারে বাঁচাও, আমি তো মরে যাবো গা। এই বিল দেখা তো আমার এখন মাথা ঘুরাইতেছে, যেই কোনো সময় আমি স্ট্রোক করতে পারি। আমারে কি করবা? আপা কি হইছে আপনার? কি হইছে? এই পোলা পাইন গুলা তো আমারে বাঁচতে দিব না। বৌমা আমারে মার্ডার করে ফেলাইবো। আব্বা আমরা কি করছি? হ্যাঁ আব্বা আমরা তো কিছু করি নাই। কি হয়েছে খুললে কোন তো? কি হয়েছে শুনবা? আগেই কইছিলাম এত বড় বাড়ি বানানোর দরকার নাই, ছোট 2টা রুমের বাড়ি আছিল, সেটাই ভালো আছিল। এই যে বড় করে বাড়ি বানাইছে, যে কারেন্ট বিল আইছে, কত আইছে জানো? 450 টাকা আইছে। 450 টাকা আমি করতে দিব? কে দিব আমারে? এই টাকা আমি কই পাবো? তোরা ফ্যান চালায় চালায় এত বিল বাড়াইছস। আম্মা বেশি গরম না পড়লে তো আমরা ফ্যান ছাড়িই না। এটা কোনো বিল হইলো আব্বা? মাত্র 450 টাকা। আমাগো বাড়িতে তো প্রতি মাসে 2500-3000 টাকা কারেন্ট বিল আসে। ওমা তোমার পাবে জমিদার মানুষ, এটা ঠিক আছে। আমি তো জমিদার না, এত বড় বিলের বোঝা আমি কি বইতে পারবো? এই ক্ষমতাটা আমার নাই। আল্লাহ রে। বৌমা এই বাড়িতে আইয়া বাপের বাড়ির হিসাব মিলাবা না। হন এখন থেকে ফ্যান চালানি বন্ধ, কেউ ফ্যান চালাবি না। জি আব্বা আজকে থেকে আর ফ্যান চালামো না। নাসির আজকেই ফ্যান খুলে রাখবি। খুলে রাখার কি দরকার, একবারে বেচে দাও। এই বাড়িতে ফ্যান আনাটাই আমার ভুল হয়েছে। বৌমা রাইতে ঘরে কোনো কাম না থাকলে বাতি বন্ধ করে রাখবা। আম্মা ফ্যানের মতন বাতিগুলো খুলে রাখেন, তাহলে কারেন্টের বিল আইবো না। শুনছো বউয়ের কথা? শুনছো? আম্মা ভাবি তো খারাপ কিছু কয় নাই। তোমরা যে কিপটা এমন কিপটামি করলে মানুষ বাঁচে? এই বুঝবি, কামাই রোজগার তো করস না। যেদিন কামাই রুজি করবি সেই দিন বুঝবি কিপটা আমি গেল লেখা করি। আরে এই বিল আমি কই কোনো কাঁঠালি তো ভালোই হয়েছিল, এইবার মনে হয় নসিবে আর কাঁঠাল নাই। ভাবছিলাম বউর বাপের বাড়িতে 2টা পাঠাবো, সব বানাইটি বন্ধ। এইটি বেচটাই কারেন্টের বিল দেবো। এত সুন্দর কাঁঠাল এবার খাইতেও পারম না। আচ্ছা ঠিক আছে দিয়েন, এখন এত টেনশন করেন না তো।
কি ব্যাপার বউ, এরকম চাঁদের মতো চেহারাটারে পেশার মতো করে রাখছো? তোমাকে বাড়ি নিয়া আমি আর পারতাছি না। কি হয়েছে, কোনো সমস্যা? তোমাকে বাড়ির মানুষগুলা যে এত হারকিপটা, আমি যদি আগে জানতাম। হার কিপটা কেউ না, ওই একটু হিসাবই আর কি। আমি এত হিসাব করে চলতে পারবো না। আচ্ছা একটা কথা বুঝাই, হিসাব করে চললে আমরা দেখবা খুবই তাড়াতাড়ি বড় লোক হয়ে গেছি। শোনো, আমার না এত বড় লোক হওয়ার শখ নাই, তুমি যাই বড় লোক হও। আচ্ছা ঠিক আছে, বড় লোক লাগতো না, তুমি রাগ করো না। রাগ করবো না তো কি করবো? হ্যাঁ, তোমাকে বাড়িতে আওয়ার পর থেকে সাবান পাই না, শ্যাম্পু পাই না, মাথায় একটু তেল দিমু হেটাও পাই না ঠিক মতন। আমার পাগল পাগল লাগতাছে। আচ্ছা তুমি রাগ করো না, আমি সবকিছুর ব্যবস্থা করে দিতেছি। তুমি রাইতে গোপনে ব্যবহার করবা। আমার গোপনে ব্যবহার করতে হইব কেন? আম্মাই যদি জানে তাহলে ক্যাটক্যাট করবো। তোমার আমারে কয়ও, এখন যুগ পাল্টাইছে, আগের যুগ নাই। তাহলে তো আব্বা আম করে বাইতে বাড়ি করে দিব। তোমার আব্বা বাড়ি থেকে বাড়ি করে দিলে দেখ আমি আমার বাপের বাড়িতে চলে যাম। আচ্ছা তুমি রাগ করো না, দেখি আমি কোন একটা ব্যবস্থা করতেছি। তুমি আর কথা বলবে না, সরো, শুইতে দাও। কিপটা পরিবারে আয় পড়ছি। কি ব্যাপার, বাড়িতে তো কারো দেখতেছে না। এই যে বোমা, এই যে দিকে আসো। কি হয়েছে আব্বা? এই যে দেখো, সকাল সকাল বাজার থেকে কি নিয়ে আইছি। কি আনছেন আব্বা? এই যে দেখতেছো না বেগুন, 20 টাকা কেজির 1 পোয়া বেগুন নিয়ে আইছি। এমন ভাব নিতেছে মনে হচ্ছে 2000 টাকার কেজি ইলিশ মাছ নিয়ে আইছি। বৌমা কিছু কইতাছ? না আব্বা, কইছি বেগুনগুলো অনেক সুন্দর দেখতে। দেখতে হইব না বেগুনগুলি কে কিনছে। শোনো বৌমা, এইখান থেকে একটা কি করবা, ভাজি করবা, আরেকটা দিয়া ভর্তা করবা, আরেকটা থাকবো ওইটা দিয়া ঝাল কইরা ঝোল কইরা তরকারি রান্না করবা, কেমন? আব্বা, এই বেগুন দিয়ে কি সারাদিন পার হইব? অবশ্যই পার করতে হইব। দরকার হইলে রান্না করার সময় তুমি তোমার শাশুড়ির হেল্প নিবা। কি হইছে? এই যে দেখো, বাজার থেকে সকাল সকাল বেগুন নিয়ে আইছি। হাই হাই, প্রতিদিন এমনি বাজার করলে তো আমরা ফকির হয়ে যাবো। বেগুনগুলি দেখা না খাইতে ইচ্ছা হইছে, তাই কিরা নিয়ে আইছি। প্লিজ এই বেগুনের লেগে আর কিছু করো না। ওরে বাবা, এক পোয়া বেগুনে না মনে হচ্ছে পুরো বাজার তুইলা নিয়ে আইছে। বৌমা কিছু কইতাছো? না মা, কইছি বেগুনগুলা অনেক তাজা। তোমার শ্বশুর খানদানি বংশের পোলা, ভালো জিনিস ছাড়া কিনতেই পারে না। কি করবো কও, বেগুনটি দেখে খাইতে মন চাইছে, তাই 5 টাকা দিয়া বেগুন নিয়েছি, টাকার কথা চিন্তা করি নাই। আগামী 2 দিন বাজার সদাই কিচ্ছু আনবা না, এই বেগুন দিয়া ঝোল করে 2 দিন চালাই দিন। আব্বাস, এই যে বোমা শুনছো, তুমি তো একদিন এই 3টা বেগুন দিয়া চালাইতে হিমশিম খাইয়া যেতেছিলা। আরে দেখো তোমার শাশুড়ি আগামী দিন চালানোর পরিকল্পনা করতেছে। শিক্ষা রাখো, শিক্ষা রাখো, কাজে দিব, ভবিষ্যৎ উন্নতি হইব। নাও এগুলা দিয়া ভালো মতন রান্না করে নাও। হাই হাই, তুমি জুতা পরে বাজারে গেছো? ওরে আল্লাহ রে, কি সর্বনাশ করে লাইছি। হইছে কি, রাস্তায় যে মেম্বার সাহেবের লগে দেখা হয়েছিল, এই সময় জুতা পরছে আর খুলতে মন নাই। এমনি 5 টাকা খরচ করে বেগুন আনছো, আবার জুতাও পরে রয়েছো, দাও তো। আচ্ছা ঠিক আছে, আমি একটু খেতে থেকে বেরাইতেছি। আচ্ছা। নাসিমা, কি হয়েছে তোমার? ভাবি, শরীরটা অনেক দুর্বল লাগতেছে, মাথাটাও অনেক ব্যথা করতেছে, পেটেও ব্যথা করতেছে। আম্মা, নাসিমার চোখ মুখ কেমন ফ্যাকাশ হয়ে গেছে, নাসিমারে ডাক্তারের কাছে নেওয়া দরকার। আরে এসব কিছু না, মাইয়া মানুষের এমন একটু হয়, পরে ঠিক হয়ে যাবে। আম্মা,
এই ছোট ছোট রোগে থেকে আরো বড় কোনো সমস্যা হইতে পারে। তুমি বেশি কথা কইও না তো। হ্যাঁ ভাবি, বাদ দাও। ডাক্তারের কাছে নিয়ে গেলে টাকা সব খরচ হয়ে যাইব। তাই বলে চিকিৎসা করাইতে হইব না? এই তোর বাপের সরকারি ফ্রি প্যারাসিটামল আনছে না, যা গিয়া খাইয়া হইয়া থাক। আম্মা, ডাক্তারের অনুমতি ছাড়া কোনো ওষুধ খাওয়াই ঠিক না। বৌমা তুমি কিন্তু বেশি কথা কইতাছো। যাও তো রান্না করো, আর তুই যা ঘরে যায় শুয়ে থাক। সারাদিন শুয়ে থাকতে ভাল লাগে না। শ্বশুর বাড়িতে গিয়া যখন কাম করবি তখন বুঝবি। তোমরা যে কিপটা এই জীবনে আমার বিয়া দিবা বলে মনে হয় না। নাসিমা, অসুস্থ শরীর নিয়ে বাইরে থেকো না, যাও ঘরে যা বিশ্রাম নাও, যাও। আম্মা, নাসিমার একটা ভালো ডাক্তার দেখানো দরকার, ওর অবস্থা তো ভালো না। তোমারে কম কথা কইতে কইছি না? যখন কোনো বড় অসুখ হইব আপনারা তখন বুঝবেন, তখন বুঝবেন না। এমনি কি দেখেন? নবাব দেখি। ওরে নবাবের বাচ্চা নবাব, গায়ে গেঞ্জি পইরা, লুঙ্গি পইরা, জুতা পইরা, দিনের বেলা তুই এই গ্রামের রাস্তা দিয়ে হাঁটতাছ, নবাব হয়ে গেছিস রে নবাবের ভূত। আবার মাফ করে দাও। কোনো মাপ নাই, আজকার দুপুরকার খাওন তোর বন্ধ। আব্বা কথা কথা খালি খাওন কেন বন্ধ করেন? কথায় কথায় খাওন বন্ধ করি কেন? সারা দিন ঘুরে আমার ক্ষতি করে বেড়াস কেন? আমি আপনার কি ক্ষতি করছি? কি ক্ষতি করছস? এই যে গেঞ্জি পরছস, লুঙ্গি পরছস, লুঙ্গি ঘষায় ঘষায় হাঁটতেছস। এই লুঙ্গির বয়স দিল 10 বছর, এটা তো 6 মাসও টিকতো না। আমার ক্ষতি করতেছস তো কি করতেছস? তাহলে কি গ্রামে গ্রামে কাপড় ছাড়া ঘুরমু, আর তাতে কি আপনার মান সম্মান কিছু থাকবো? এত মতন কথা কবি না, যা আমার সামনে তোর যা। থাকবো না আপনার বাড়িতে, ভাল লাগে না, রোজ রোজ একই কাণ্ড। তুই আমার বাড়ির তন চলে গেলে কি হইব? তুই ভাবছস আমার ক্ষতি হইব? আমার উপকার হইব। এই যে তোর মতন একটা দামড়া পাল্টাছি, 3 বেলা খাওয়াই আমার কোনো কামেই লাগে না। এই দাঁড়া, এই জোর দিবি না, এই গাছ কাটতে হইব। বুঝামু খাওন তো রাইতের বেলাও বন্ধ করে দেব। আব্বা যে আমার কি কিপটা বাড়িতে বিয়ে দিছে, এই বাড়িতে থাকলে আমার মরণ ছাড়ার কোনো উপায় নেই। কি আর করবো, তোমার আব্বা বাজার থেকে হাতি ঘোড়া আনছে না, এই দেখো এই হাতি ঘোড়াই রান্তা আছি। ভাই বাজারটা হাতি, আচ্ছা এরকম রাগ করে কথা কইতাছো, কি হইছে? রাগ করবো না কি করবো? 3টা বেগুন নাকি 2 দিন নিব, এগুলো কোনো কথা? ভালোই তো হইব। ভালো হইব? তোমরা কি তরকারি খাও না তরকারি দেওয়া পানি খাও? কি করবো, আব্বা আম্মা আমগো খাইতে দেন। মাছ মাংস শাক সবজি এসব খাবার দাবার ঠিক মতো না খাইলে যখন অসুখ হইব তখন বুঝবা তোমরা। সমস্যা নাই কা, গরিবের আর কেউ না থাকলেও আল্লাহ তো আছে, হ্যাঁ বাসে। গরিব? তোমরা কি আর গরিব? জায়গা জমিন রাইখা, ঘরে টাকা পয়সা রাইখা তোমরা কিপটামি কইরা চলো। আরে আস্তে কথা কম, আব্বা আম্মা শুনলে পরে সমস্যা হইব, বুঝো না? শুনলে শুনুক, এই বাড়িতে আইসা আমার জীবন টানা টানা হয়ে গেছে। আচ্ছা বউ শুনুন না, একটা কথা কই, খাওনের কিছু আছে? না, এখনো রান্না বান্না হয় নাই। আচ্ছা রান্না হইলে আমার লেগা অল্প দুগা খাওন আলাদা করে রেখে দিন। আলাদা রাখতে হইব কেন? আরে আব্বা আজকে খাওন বন্ধ করে দিছে আমার। আবার কি অন্যায় করছো যে তোমার খাওন দাওন বন্ধ করে দিছে? কইও না, গরমে বুকটার ভিতরেও দরপড় করতেছিল। এর লিগা 5 টাকা দিয়ে একটা আইসক্রিম কিনা খাইছিলাম, হেড আব্বা দিয়ে লাইছে। দেই তো বাপ রে বাপ, আমার খাওন বন্ধ করে দিছে। কি মনটা যে লাগে। তোমার কি এসব কথা কইতে লজ্জাও করতেছে না? লজ্জা করবো কি লিগা? তুমি তো আমাকে ভাই সম্পর্কে জানোই, কি কমু? এই যাও তো যাও। বউ ইমন করো কি লিগা? যাইতেছি।
যায় করলাম। না মিলতেছে না, লবণ কম দিলে 1 টাকা। হ্যাঁ, কি হিসাব করতেছো নাসির মামা? টাকা পয়সা বাঁচাইতে পারছো কিছু রোজগার? বাঁচাইতে পারতাছিলাম না, পরে বুদ্ধি করে তরকারিতে লবণ কম দিতে কইছি, 1 টাকার মতো বাঁচছে। ভালো করছি না? খুব ভালো কাম করছো। শুনো, এইভাবে হিসাব করে চলতে হবে, প্রতিদিন কিছু কিছু পয়সা বাঁচাইতে হবে, বুঝো নাই? আম্মা গোসল করতে যাবো, সাবানটা একটু দেন। দিছে, আজ কাজে আয় হয়েছিল, এর 12টা বাজায় দিছে। বৌমা, প্রতিদিন সাবান ব্যবহার করুন যাইব না। আম্মা, আমি এই বাড়িতে আওয়ার পর থেকে একদিনও সাবান ব্যবহার করতে পারি নাই। আচ্ছা ঠিক আছে, খারাপ আনতেছে। শোনো বৌমা, শরীরে প্রতিদিন সাবান ব্যবহার করা ভালো না, যত কম ব্যবহার করবা স্কিন তত ভালো থাকবে। আব্বা, আপনি কতদিন ধরে সাবান ব্যবহার করেন না? আমি তো ধরো বছরে 2 দিন, মানে 2 ঈদে 2 দিন সাবান দিয়া ঘুষা মাজা গোসল করি। এর লেগেই তো আপনার স্কিনে এত ময়লা, চামড়াতে শ্যাওলা পড়ে গেছে। বৌমা, এই নাও সাবান, কম কষা দিও। এটা আবার কেমন সাবান? তোমার শ্বশুর একটা সাবান 4টা টুকরা করে 1 টুকরা 3 মাস ব্যবহার করে। 2 ঈদে যদি ব্যবহার করে, তাহলে 1 টুকরা সাবান তো বহু বছর যাওয়ার কথা। বৌমা এমন চটাং চটাং করে কথা বললো কেন? ওই যে সাবান একটু কম কম ব্যবহার করতে গেছি, এর লেগেই গেছি। এই সব মায়া মানুষ দিয়ে সংসার হইব না। আসলে আমাকে মতন একটু হিসাবই মায়া মানুষ দেখা বিয়া করা এটা উচিত আছে। হ্যাঁ, ঠিকই কইছো। কিরে নাসিমা, হ্যালো ভাই, আসুস কে? ভাই, কাল থেকে না পেটে অনেক ব্যথা করতেছে। পেটে ব্যথা করতেছে? আচ্ছা ঘরে যা, ঘরে গিয়ে হুইয়া থাক, ঠিক হয়ে যাবে। ভাই, আমার একটু ডাক্তারের কাছে লয়ে যাইবা? ডাক্তার কাছে যাইবি? কেমনে লয়ে যেতাম? আমার তো টিয়া বসে নাই। তোমরা সবাই যদি একই কথা কও, আমি কই যামু? কে আব্বা আমার কাছে যাইতারস না? কইতাছি তো, টাকা খরচের ডরে আব্বা আম্মাই আমারে লইয়া যেতেছে না ডাক্তারের কাছে। খালি কয় পানি খা আর শুয়া থাক। হন, আমি তোর একটা কথা কই, আমি তোর যদি ডক্টর কাছে লয়ে যাই, আব্বা আমার মারবো। কি একটা কিপটা পরিবারে যে জন্মগ্রহণ করলাম। উফ, ওই তুই যাস কই? আম্মা, একটু নারকেল তেলটা দেন, চুলে তেল দিন। বৌমা, এমন করে তেল সাবান ব্যবহার করলে তো পথে বহাই দিবা। আম্মা, তাই বলে কি চুলে তেল দিব না? এই বাড়িতে এত খরচ করতে পারবা না। তেল সাবান দিতে পারবেন না, তাহলে আমার এই বাড়িতে বিয়ে করে আনছিলেন কেন? দেখো বৌমা, মুহে মুহে তর্ক করবা না। আম্মা, আমি আপনার লগে তর্ক করতে আহিনি। আপনি তেল দিবেন কি না কোন? আমি চুলে তেল না দিয়ে থাকতে পারিনি। আম্মা কি হয়েছে? তোর বউরে একটু আগে সাবান দিছি, এখন আবার তেল চাই চুলি দাওনের লেগিয়া। ইয়ে সালমা, ওই চুলে যদি এত তেল দাও, চুলের গিলিজ নষ্ট হয়ে যাবো গা। এত কিপটামি করো না, কিপটামি করলেন আমি বাপের বাড়িতে চলে যাব। এই মাইয়া বিয়ে করানি উচিত হয় না। আম্মা থাক, নতুন বউ মানুষ একটু এরকম করবো, এত কিছু মাথায় নেই। কয় টাকা রুজি করে সংসারে দেশ? হ্যাঁ, কয় টাকা দেশ? কে আম্মা,
আমি কি খেত খামারিতে কাম কাজ করি না? আমি কি কৃষি কাম করি না? যা কাম করস তাতে ভাতের পয়সাই হয় না। তুমি কেসাল না আমার আর ভাল লাগে না, বুঝছো? উচিত কথা কইলেই ভাল লাগে না, এত সব কাগজ লেগে করতেছি। আম্মা আমগো সব দরকার নাই, সাইডটা পেট ভরে খাইতে দিয়েন। ওগো তুমি কই গেলা গো? দেখা যাও তোমার পোলার আমারে কি কইতাছে। এই কি হইছে? কি রে নাসির, তুই না কইছিলি বাড়ি চলে যাবি গা, আবার বাড়িতে ঢুকছস কেন? এই এত সহজে যাইতাছি না, সব শেষ করে তারপরে যাবো। কি কইলি তুই সব শেষ করে দেবে? আমার লাড়িটা খুলে রাখছ। আরে আব্বা আব্বা থামো তো, কোথায় এরকম অশান্তি করে না কয়দিন পর। আচ্ছা মস্ত বড় ভুল, আপা আমায় জামার লোকে কি করছে আমার আর ভাল লাগে না, যত সব। নাসিমা, 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 আব্বা আম্মা কই আপনারা তাড়াতাড়ি আসেন। নাসিমা, নাসিমা, এ আব্বা এদিকে, এদিকে আসেন। ও মা, তুই জঙ্গলে কি করো? আব্বা নাসিমা, নাসিমা। নাসিমা? নাসিমা? নাসিমা, এই কি হইছে তোর? ওই কি হইছে তোর? আমি জানি না, আমি আয়াধি মাটিতে পইরা আছে। আরে একটু আগে আমারে কইতাছিল ভাই ডাক্তারের কাছে লয়ে যাও, আমার পেটে নাকি অনেক ব্যথা। তাইলে নিয়ে যাও নাই কেন? আরে আব্বা আম্মা তো আমারে মারবো, হি ডরে লয়ে যাই নাই। তোমরা কি মানুষ? একটা মানুষ মইরা যাইতাছে আর তোমরা তার ডাক্তারের কাছে নিয়ে যাও নাই? নিলে তো টাকা খরচ হইব। আব্বা এত টাকার হিসাব করো, তাহলে আমগো কেন জন্ম দিছিলা তখন? আসির বেশি কথা কবি না, কম কথা ক। আপনার কথা কম কোন, ওরা এখন ডাক্তারের কাছে নিতে হইব। চোখে মুখে পানি দিলেই সব ঠিক হয়ে যাবে। আম্মা আপনি এই অবস্থায় টাকার হিসাব করতেছেন, আপনারা কিন্তু আপনার মাইয়ারে হারাইবেন। কি কইতাছ বৌমা এসব? ওই নাসির তুই কি অটো ডাক দে, যা তাতেই যা। সময় কম, তুমি আগে ওর কোলে উঠো। উঠা উঠা উঠা। ডাক্তার সাহেব, আমার বোনের কি অবস্থা? রোগীর অবস্থা খুব একটা ভালো না, ও পুষ্টিহীনতায় ভুগছে, ধারণা করছি ওর একটা কিডনি ড্যামেজ। ডাক্তার সাহেব তাহলে এখন আমাকে করণীয় কি? রোগীর যে কন্ডিশন, রোগীকে ইমার্জেন্সি ঢাকায় নিয়ে যেতে হবে। আচ্ছা ডাক্তার সাহেব, আমার বোন বাঁচবো তো? হ্যাঁ, ভালো চিকিৎসা করলে বাঁচতেও পারে। আমার ননদরে আমরা চিকিৎসা করাবো। ডাক্তার সাহেব কত খরচ হইতে পারে? মোটামুটি তাও মিনিমাম ধরে নেন 5 লাখের মতো তো লাগবে। 5 লাখ টাকার মতো খরচ হইব? শুরুতে চিকিৎসা করলে এত টাকা লাগতো না, এখন রোগীর অবস্থা অনেক খারাপ। আব্বা আমার লয়ে কথা কইতে হইব। তোমার আব্বা যে কিপটা, মইরা গেলেও 5 লাখ টাকা দিব না। দেখুন যা করার দ্রুত করুন, না হয়তো আপনার বোনকে বাঁচানো যাবে না। হ্যাঁ তাড়াতাড়ি চলো, একটা না একটা ব্যবস্থা তো করতে হইব। চলো। ওরা এখন আহে না কেন? আমার নাসিমার কঠিন কোনো অসুখ হইল না তো? আমি যাইতে চাইছিলাম, খরচ হবে দেখা ভাই আমারে নেয় নাই। ওই তো ভাই ভাবে আইতেছে। কিরে আমার নাসিমা কই? নাসিমার আম্মা হাসপাতালে ভর্তি করে দিস। কি কইতাছস এসব? আমাকে নাসিমার কি হইছে? কিরে কথা কস না কেন? আমার নাসিমা কই? আম্মা নাসিমার অনেক বড় অসুখ হইছে, নাসিমা বাঁচবো কিনা জানি না। কিরে তোরা এসব কি কইতাছস? আরো কিপটামি করে ডাক্তার না দেখা টাকা পয়সা জমা। সময় মতো নাসিমারে চিকিৎসা করাইলে আজকে নাসিমার কিছুই হইতো না। এইসব তোমরা কি কথা কইতাছ? আব্বা নাসিমার পুষ্টির অভাব, আয়রনের অভাব, রক্ত ইনফেকশনও ধরা পড়ছে, একটা কিডনিও নষ্ট হয়ে গেছে। ডাক্তার কইছে আপাতত চিকিৎসা করাইতে 5 লাখ টাকার মতো লাগবে। সব দোষ আপনি গো, আপনারা ঠিক মতন খাইতে দেন নাই। পুষ্টির অভাবে মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা কইমা যায়, মানুষের শরীরে হাজার হাজার রোগ বাঁধে। এই তুমগো লাগে নাসিমের আজকে এই অবস্থা। বোনটা আমার মরতে হইছে। টিয়া বাঁচাইবেন দেখা ম্যাডার ঠিক মতো চিকিৎসাও করেন নাই। 3 বেলা ঠিক মতন খাইতেও দেন নাই, খালি টাকার চিন্তা করছেন।
তোমরা চুপ করো। আর কিপটা আমি করুম না বাবারে, ঘরে ট্যাঙ্কের মধ্যে টাকা আছে, যত টাকা লাগে লইয়া যা, আমার নাসিমারে ভাষা, আমার নাসিমারে মরতে দিস না। 5 লাখ টাকা খরচ করে নাসিমার চিকিৎসা করাইবা? মানুষই যদি না বাঁচে তাহলে এই টাকা পয়সা ধন সম্পদ দিয়ে কি করাম? আমাকে আর টাকার দরকার নাই, আমরা নাসিমারে চাই। এই চিন্তাটা যদি আপনারা আগে করতেন তাহলে নাসিমার এত কিছু হইতো না। হ্যাঁ না খায়া টাকা পয়সা জমা লাভ কি হইলো? আল্লাহ তো হসপিটালে সব টাকা ব্যয় হয়ে যাব। প্রিয় দর্শক, আমরা সকলেই জানি কৃপণ ব্যক্তিকে স্বয়ং সৃষ্টিকর্তাও পছন্দ করেন না। যার যখন যতটুকু প্রয়োজন তার তখন ততটুকুই খরচ করা উত্তম। অর্থ বাঁচাতে গিয়ে বিপদ ডেকে আনবেন না। সবার আগে জীবন, জীবনের জন্যই অর্থ। তাই অর্থ নয়, জীবনকে ভালোবাসুন। সবাই ভালো থাকুন। ভাই আসসালামু আলাইকুম। মামলা করতে কখন যাইবা? তোরা এক ভাই আরেক ভাইয়ের বিরুদ্ধে পুলিশের কাছে যাবি? এইটা কি করলা বড় ভাই? আপনি ওইখানে যাবো সব। আমি এখানে যাবো? সোহাগ ভাই, তুমি তো ভালোবাসো তোমার সোহাগ ভাইয়াকে, যাও তুমি তোমার সোহাগ ভাইয়ের কাছে যাও, আমার কাছে আসতে হবে না। আমি তো বোকা, তাই তোমার লগে প্রেম করছি। আমার মতো বোকা কেন আছে? ভালোবাসার মানুষরে উপেক্ষা করা খুব কঠিন। হাসাহাসি দেখে আমার পিত্তি জল্লা যেতেছে, অন্ডা যেতেছে, মজা পিত্তিটা টাইনা ছিঁড়া হালাই। কিন্তু বেচারা মরে গেল। আমি তো শোন না, আমি তো তোমারে ভালোবাসি। এই সব কিছুর লেগে তুই দায়ী। ভাবতাছি নিচ থেকে আগে শুরু করো। ভাই